নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো কোজাগরী লক্ষ্মী পুজো ব্রত কথা। আজ কোজাগরী পূর্ণিমা অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজো। আজকের দিনে অন্তত পক্ষে একবার হলেও শ্রবণ করুন কোজাগরী লক্ষ্মী পূজা ব্রত কথা। যদি কোজাগরী পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করার পরও ব্রত কথা শ্রবণ করা না হয় তবে পুজো অসম্পূর্ণ থেকে যায়। চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনে নেওয়া যাক কোজাগরী লক্ষ্মী পুজো ব্রত কথা। আশ্বিন মাসের শরৎ পূর্ণিমা তিথিতে এই কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনীটি কি। এক দেশে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান ও ধর্মপরায়ণ। তার দেশে এক নিয়ম ছিল, হাটে প্রজাদের যে সকল দ্রব্য বিক্রি হবে না তিনি তা সঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন। একদিন এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করার জন্য এনেছিলেন, কিন্তু সারা দিনেও তা বিক্রি হয়নি। তখন সে রাজবাড়িতে এসে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন। সেই দিনই রাত্রিবেলায় রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়ি ঘুরে শেষে তিনি ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে। রাজা তার সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কে মা তুমি? কাঁদছ কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী। তোর বাড়িতে এতদিন ছিলাম, এখন তো আর থাকতে পারবো না, চলে যেতে হচ্ছে, তাই কাঁদছি। রাজা বিনয় সুরে হাত জোড় করে জিজ্ঞাসা করলেন, কেন মা, আমি কি করলাম? সে বলে, আমি যে আর থাকতে পারবো না, বাড়িতে যে তুই অলক্ষ্মী এনেছিস। তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন। মন খারাপ নিয়ে রাজা জানালার ধারে বসেছিলেন। হঠাৎ দেখলেন একজনা রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কে মা তুমি? চলে যাচ্ছ কেন? সে বলল, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, আমাকে তোমায় ছেড়ে চলে যেতে হচ্ছে। ঘরে অলক্ষ্মী এনেছো, থাকতে আর দিলে কই? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন, তুমি কে মা? চলে যাচ্ছ কেন? সে বলে, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশোলক্ষ্মী তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জানালার ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে। রাজা দৌড় আগলে
জানতে চাইলেন যে তারা কারা। রাজা জানতে চাইলে সুন্দরী নারী বলেন, আমি কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই আর থাকা হবে না। পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম অলক্ষ্মীর কারণে তাকে ছেড়ে যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন, আমার দোষ কি? ধর্ম রক্ষা করতেই অলক্ষ্মীকে কিনেছি। ধর্মই আমার সম্বল। এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্মপ্রাণ, ধর্মত্যাগ করিনি। আমি আপনাকে যেতে দেব না। ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক, তিনি রয়ে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তার সব সুখ হারিয়ে যায়। রানী যে দিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়েরা থালার চারদিকে ঘিরে বসত। রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন। তিনি খেতে বসেন। খাবার থালার চারদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয়, কিন্তু খাবারের তাদের রুচি হয় না। তাই দেখে এক পিঁপড়ে বলে, ওই অলক্ষ্মীর জন্যই রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘিও জুটছে না। তা শুনে রাজা হা হা করে হেসে ওঠেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি এমন হাসছেন কেন? রাজাও বলবেন না, রানীও ছাড়বেন না। রাজা তখন বলেন, এ কথা বললেই আমার মৃত্যু হবে, তাও যদি তুমি শুনতে চাও তো বলবো। তাও রানী শুনতে চায়। রাজা তখন বলেন, আমি মরলে যদি তুমি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো, আমি সব কথা তোমায় বলবো। রানী ভাবে, কথা বললে আবার মারা যায় নাকি? তাই তারা নদীর ধারে এসেছে। হঠাৎ এক শিয়ালিনী শিয়াল বলে, ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে খাওয়া যাবে। তাই শুনে শেয়াল বলে, আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব? রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেথায় রেখে সেই স্থান ছেড়ে চলে গেলেন। রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যান। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ, ঘণ্টা, ধূপ ধুনো দিয়ে কারা যেন কী সব করছে। রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলে তারা কি করছে। তখন তারা বলে, আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো করছে এবং তার সঙ্গে এও জানায় যে এই পুজো করলে অলক্ষ্মী দূর হয় এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী গড়ে নারকেল চিড়ে তালের ফোঁপর দিয়ে পুজো করলেন। তারপর গল্প করে সারা রাত জেগে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই তা কোথায় গেল কেউ জানতে পারল না। ধর্ম এসে রাজাকে বললেন,
আপনার অমঙ্গল কেটে গেছে। অলক্ষ্মী রাজবাড়ি থেকে দূর হয়েছে। আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন। তারপর খুব ঘটা করে কোজাগরী লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন। এইভাবে কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়ল। কেমন ছিল আজকের ভিডিওটি? বন্ধুরা কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং এই রকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।